বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের হারিয়ে যাওয়া গ্রন্থ থেকে আজ আমি একটি বিখ্যাত গল্পের প্রথম অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প অসুর বধ শুরু করছি। আগে ট্রেন চলত খচখচ শব্দ করে, এখন আর শব্দ নেই। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কবিতার ছন্দ হারিয়েছে। বেশ জোরেই চলছে। বসতে পেরেছি জানলার ধারে, বসে আছি নিজের মনে। ভবিষ্যৎ ভাবছি, একটা কিছু তো হতে হবে। হাতে একটা বই আছে, শিক্ষিত মানুষের বিজ্ঞাপন। মাথার উপর মাঝারি মাপের একটা ব্যাগ। উল্টো দিকে বসে আছেন ভারী সুন্দর এক প্রবীণ। মাথা ভর্তি সিল্কের মতো সাদা চুল, ফুরফুরে ফর্সা রং, খাড়া নাক, সোনার চশমা, সাদা পোশাক। চোখ দুটো কি সুন্দর, পাতলা ঠোঁট, সুগঠিত চিবুক, আর তার পাশে একটি মেয়ে, যুবতী, রূপের ঝটকা। এর বেশি বলা সম্ভব নয়। মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকার হ্যাবিট আমার নেই। ও আলাদা জগৎ, ভাব, ভাষা। ও যেমন আছে থাক। চোখ দুটো বইয়ের পাতায় ফেলে রাখি। বইটাও তেমনি, ফিলোসফি অফ সায়েন্স। সিরিয়াস ছেলে, সিরিয়াস বই পড়বে। আমার বাপাশে অসম্ভব গম্ভীর মুখে যিনি বসে আছেন, তাকে আমি কাকু বলি। আমিই নাম রেখেছি মহেঞ্জোদড়ো কাকু। বেশিরভাগ সময় অতীত ভাবতে থাকেন। মাঝে মাঝে বলেন, গৌতম বুদ্ধের সময় আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি। আরও কত কি। প্রায় 6 ফুট লম্বা, লোহা পেটা শরীর। ওজন করে কথা বলেন, শ্বাস প্রশ্বাসের মতো করে ছাড়েন। প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও বলেন না। ট্রেনে ওঠার সময় জিজ্ঞেস করেছিলেন, কটা বাজলো? ব্যাস, তারপর ওই শিমুখ দিয়ে আর কোনো কথা বেরোয়নি। এই মুহূর্তে তিনি ভারতবর্ষের কোন পিরিয়ডে আছেন তিনিই জানেন। আমি এখন কোন দিকে তাকাবো? বইয়ের বিষয়টা এত ভারী, পড়তে ভালো লাগছে না। বুক পকেটে ভাঁজ করা একটা কাগজ সবসময় থাকে। অদ্ভুত কোনো শব্দ ভাবনায় এলে লিখে রাখি। আজ সকাল থেকে খুব পাখি আসছে। সকালে এসেছিল গোলা পায়রা, এখন এলো কাদা খোঁচা। অনেকবার লেখার চেষ্টা করলুম, ডট পেনে কালি নেই। মেয়েটি মনে হয় দেখেছিল, কুককুক করে হেসে বললে, গেছে, ওরা ওইভাবেই যায়। এই নাও। হাত ব্যাগ থেকে একটা ডট পেন বের করে আমার হাতে দিল। লম্বা লম্বা ফর্সা আঙুল, কাগজি বাদামের মতো নোক, গোলাপি রং। না, এমন কিছু নয়, তবু অনেক কিছু। কাদা খোঁজা লিখতে আর কতটুকু সময় লাগে? পেনটা ফেরত দিতে গেলুম। বললে, কি লিখলে? এর মধ্যে হয়ে গেল। একটা নাম লিখতে আর কতক্ষণ সময় লাগবে? ডট পেনটা সে নিল না। বলল, ওটা তোমার কাছেই রেখে দাও, আর তোমার মৃতটাকে আমায় দিয়ে দাও। কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আবার একটা শব্দ এলো। কাগজটা তাড়াতাড়ি বের করে শব্দটা লিখলুম, বেহালা। ওপাশ থেকে আবার প্রশ্ন, তোমার কি মুদিখানার দোকান আছে? ফদ্দ লিখছ? আমি বললুম, না না। আমার মাথায় হঠাৎ হঠাৎ একটা করে শব্দ আসে, আমি সঙ্গে সঙ্গে লিখে রাখি। কেন লিখি তা জানি না। মেয়েটি বললে, শব্দ কল্পদ্রুম তৈরি হবে। আবার কিছুক্ষণ পর মেয়েটি বললে, কাগজটা দেখতে পারি? একটু ইতস্তত করে কাগজটা তার হাতে দিলুম। একটু ইতস্তত করে কাগজটা তার হাতে দিলুম।